একসময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য পরিচিত ছিল এক নামে সেভেন সিস্টার্স। ঐতিহ্যের মতোই এই নামটি মানুষের মুখে মুখে শোনা যেত, কিন্তু এখন এই নামটি প্রায় ভুলেই গেছে ভারত। 7 রাজ্য বোঝাতে ভারতে এখন নর্থ ইস্ট বা নর্থ ইস্টার্ন স্টেটস কথাটাই বেশি ব্যবহার হতে শোনা যায়। অথচ বাংলাদেশে ওই অঞ্চলটিকে বোঝাতে এখনও সবচেয়ে বহুল ব্যবহৃত শব্দ সেভেন সিস্টার্স। কিন্তু কি এমন ঘটল যে ভারত তার নিজস্ব নাম ভুলে গেল, অথচ বাংলাদেশে এই নামটি এখনও স্মৃতির পাতায় তাজা। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এক সাক্ষাৎকারে বলেছিলেন, বাংলাদেশে অস্থিরতা হলে তার প্রভাব মিয়ানমার, সেভেন সিস্টার্স এবং পশ্চিমবঙ্গেও পড়বে। এই বক্তব্য থেকে স্পষ্ট হয় বাংলাদেশে এখনও সেভেন সিস্টার্স শব্দগুচ্ছ প্রচলিত, কিন্তু ভারতে এই নামটি কেন হারিয়ে গেছে। 1971 সালে ভারতের সংসদে নর্থ ইস্টার্ন কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের উন্নয়নের জন্য একটি পরিষদ গঠন করা হয়। আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা এবং মিজোরাম, এই 7টি রাজ্য পরিচিতি পায় সেভেন সিস্টার্স নামে। জনশ্রুতি রয়েছে ত্রিপুরার আগরতলার সাংবাদিক জ্যোতিপ্রসাদ শইকিয়া প্রথমবার এই শব্দগুচ্ছটি ব্যবহার করেন এবং এটি তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীরও পছন্দ হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেভেন সিস্টার্স নামের জনপ্রিয়তা কমে যায়, আর ভারতে নর্থ ইস্ট শব্দটি বেশি ব্যবহৃত হতে থাকে। 2001 সালে বিজেপি সরকার সিকিমকে যুক্ত করে অষ্টলক্ষ্মী নামকরণ করে। তখন থেকেই সেভেন সিস্টার্স নামটি প্রায় ভুলেই যায় ভারত। কিন্তু কেন বাংলাদেশে এই শব্দগুচ্ছটি এখনো প্রচলিত? বাংলাদেশের প্রায় 2/3 সীমান্ত সংযুক্ত এই 7টি রাজ্যের সঙ্গে। এই অঞ্চলে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর কার্যকলাপে বাংলাদেশের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বাংলাদেশ যখন এই নেতাদের ভারতের হাতে তুলে দেয়, তখন অস্থিরতা কমে আসে। তাই বাংলাদেশের জন্য সেভেন সিস্টার্স কেবল ভৌগোলিক সংযোগ নয়, একটি নিরাপত্তার প্রশ্ন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় যেখানে কিছু শিক্ষার্থীরা স্লোগান দেয়, বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে না রে। এটি আবারও প্রমাণ করে যে সেভেন সিস্টার্স বাংলাদেশের জন্য শুধু একটি নাম নয়, বরং একটি রাজনৈতিক ও সামাজিক সম্পর্কের প্রতীক। কিন্তু কেন ভারত এই নামটি ভুলে গেল আর বাংলাদেশে এটি এখনও টিকে আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের হয়তো ইতিহাসের গভীরে যেতে হবে, কারণ এই নামটি শুধু 7টি রাজ্যের নয়, 2 দেশের মধ্যে জড়িয়ে থাকা দীর্ঘ সম্পর্কের প্রতিচ্ছবি। কানিস ফাতেমা শিমু, RTV।